তুমি যা চাও তা চেষ্টা করে যাও, আর তুমি যা চাও তা আল্লাহর কাছে চাও। বান্দা কিছুই দিতে পারে না যেটা আল্লাহ দিতে পারে। আমার একটা ছোট্ট মিনি রাইস কুকার প্রয়োজন। এটা ভাবতে ভাবতেই কদিন ধরে মনে হচ্ছিল কবে কিনবো কবে কিনবো। এগুলো ভাবতে ভাবতেই হঠাৎ করে যে সেই মিনি রাইস কুকারটা আমার ঘরে চলে আসবে, এটা আমি ভাবতেও পারিনি। আল্লাহ পাক চাইলে কত কিছুই না সম্ভব। এই যে সকালবেলা বাজার নিয়ে এসেছি, আজ তো আমার মনটা ভীষণ খুশি। গতকাল রাতে এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে আমার তো মনটা ভীষণ ভালো লাগছে। তারপরে মনে হলো এই মিনি রাইস কুকারে একটু খিচুড়ি রান্না করা যাক। যেহেতু নতুন একটা জিনিস, সেখানে তো অবশ্যই কিছু না কিছু রান্না করে দেখব। তবে দাম কেমন জানি না, যেহেতু এটা গিফটের, তার জন্য আমাকে কিন্তু অনেক বেশি হিসাব করে টেনশন নিয়ে কাজটা করতে হচ্ছে। যেহেতু আমি প্রোডাক্টটা নিজে কিনিনি, এটা কেমন হবে সেটাও জানি না, কিভাবে রান্না করব বুঝতে পারছিলাম না। এর উপরে আরও একটা সিস্টেম ছিল যেটাতে সেদ্ধ আইটেমগুলো দেওয়া যাবে, যেমন বেগুন ভর্তা বা আলু ভর্তা বা ভাপা বা আমরা হচ্ছে যে মোমোগুলা খাই, চিকেন মোমো, সেগুলোও করা যাবে। তো আমি কিন্তু একেবারে খিচুড়িটা সুন্দর করে মনে হচ্ছিল যেন পুতুল খেলার মতো আমি কিন্তু রান্না করছি। আর আমার হাতে যে কাঠিটা দেখছেন, এরকম কাঠি কিন্তু আমার মেয়ের খেলনাতেও আছে। তো আমি তো আজকে এত আনন্দ করে এত মজা করে রান্না করার চেষ্টা করছি যেন আমার মেয়ে খেয়ে খুশি হয়ে যায়। আর এদিকে দুপুরের জন্য কিন্তু অনেক কিছু রান্না করব না আজকে, কারণ সকালে খিচুড়ি খাবো আর দুপুরে পাতলা ট্যাংরা মাছের ঝোল করব। আর এই ঝোলের জন্য আমি কিন্তু সব মশলাগুলো সকালেই বেটে নিয়েছি, কারণ ওই যে খিচুড়িটা মজা করে রান্না করতে হবে। মেয়েটা খেয়ে যেন অনেক প্রশংসা করে, আর ও যখন স্কুল থেকে এসে দেখবে এই ছোট্ট মিনি রাইস কুকারে মা রান্না করেছে, ওর তো মনটা ভীষণ খুশি হবে আমি জানি। তো ঠিক তেমনটাই ঘটেছিল। ওকে স্কুল থেকে আনার পরে আমি যখন ওর খাবারটা দিচ্ছিলাম, ও তো দেখেই আনন্দে খুশিতে আত্মহারা। ওর তো এত খুশি হয়েছে, বলছে মা আমার কাছে মনে হচ্ছে আমার খেলনা বাটিতে তুমি রান্না করেছো। আর এরকম চামচ তো আমার কাছেও আছে। তো এটা কিন্তু আমারই কিচেনেরই জিনিস, তারপরেও ও খুব খুশি হয়েছে। খিচুড়িটাও ভীষণ মজার হয়েছে। বিশেষ করে রাইস কুকারে খিচুড়ি রান্না, পোলাও রান্না আমার কাছে ভীষণ মজা লাগে। আর এই মিনি রাইস কুকারে কিন্তু একসঙ্গে অনেক কিছু রান্না করা যাবে। যেমন আপনি একবারেই দিয়ে রান্না করতে পারবেন তরকারি বা নুডলস, কিন্তু পরিমাণটা খুবই কম হবে। দুইজন মানুষ মোটামুটিভাবে আমরা মা মেয়ে ভালোভাবেই ভাতটা খেতে পারবো, এমন পরিমাণ ভাতটা রান্না করা যাবে। তো এমন একটা রাইস কুকার আমার বেশ কিছুদিন ধরে প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সেটাও পূরণ করে দিয়েছে। তো এই যে ট্যাংরা মাছের ঝোলটা করব, ট্যাংরা মাছের ঝোলটা আজকে আমি কাঁচা মাছ দিয়েই করব, মানে মাছটা ভাজবো না। আমার তো এইভাবে ভাজি ছাড়া ঝোল তরকারি খুব মজা লাগে। আমার মেয়েটাও ট্যাংরা মাছটা অত বেশি পছন্দ করে না, ছোটোগুলা খায়, এই সাইজেরগুলো আর খেতে চায় না। ওর কাছে যেন কেমন জানি বলে লাগে। তো যাই হোক, আমি কিন্তু মাছের ঝোলের তরকারি দিয়ে দিয়েছি। আর এই যে আজকে এতটাই আনন্দ নিয়ে রান্নাবান্না করে সকালের নাস্তা করতেই আমার দুপুর 12টা বেজে গেছে। তো আমার তো গত দিনের শুটকি ভর্তা ছিল, সেগুলো আচার সালাদ সব কিছু দিয়ে সকালের নাস্তাটা করলাম দুপুরে। আর এই যে ছিল দুপুরের আয়োজন। ভিডিওটি কেমন লাগছে আর মিনি রাইস কুকারটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।